This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, মালদার পর হাওড়ার বালি। তৃণমূল পঞ্চায়েত প্রধানকে পরপর গুলিবিদ্ধ তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল ও তার সঙ্গে বাইকে করে বাড়ি ফেরার পথে নেতার পেটে গুলি, উদ্ধার কার্তুজ। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি কারণে এই গুলি? দেখো সম্প্রীতি, এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে বা এখানকার যারা বিজেপি নেতৃত্ব রয়েছে এবং কান পাতলেই যেটা শোনা যাচ্ছে যে প্রমোটারি সিন্ডিকেট, অর্থাৎ এই বাবু মণ্ডল একাধারে যেমন পঞ্চায়েত প্রধান, অন্যদিকে তার বিশাল ইমারতি দ্রব্য সরবরাহের ব্যবসা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে বা বিজেপি যেটা অভিযোগ করছে যে এখানে অর্থাৎ এই সাপুইপাড়া বসুকাঠি অঞ্চলে এখানে কেউ যদি বাড়ি করে বা কেউ প্রমোটিং কাজ করে তাকে কিন্তু তার থেকেই মাল নিতে হবে, অর্থাৎ এই ইমারতি দ্রব্য তার থেকেই সরবরাহ করাতে হবে। বলপূর্বক সে কিন্তু পঞ্চায়েত প্রধান হওয়ার তাগিদে সে জোর দেখিয়ে কিন্তু এখানে নিত। আমার সঙ্গে সরাসরি রয়েছে শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি রামকৃষ্ণ সেনেতি। আমি তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, এই যে গুলি চালানোর ঘটনা, কেন, কি মনে করছে? সম্পূর্ণ সিন্ডিকেট রাজ, প্রমোটার রাজ, ক্ষমতা দখলের লড়াই বা নিজেদের গোষ্ঠীকণ্ডল, যাকে সামনে রেখে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। এই যে ধরুন, এই যে যার নাম উঠে আসছে, বাসু বলে একজনের নাম উঠে আসছে, এই বাসুর সঙ্গে কেমন সম্পর্ক ছিল? দেখুন, এই বাসু বলে যে ছেলেটির নাম আমরা শুনতে পাচ্ছি, এই বাসু একসময় সিপিএম এর হারমাত বাহিনীর লোক ছিল। সেখান থেকে পরিবর্তনের সঙ্গে সঙ্গে জামা পরিবর্তন করেছে, তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তারপর এরা এবং আজকের যিনি প্রধান, যার নাম উঠছে বাবু মণ্ডল, একসাথেই সব কাজকর্ম করতো। প্রায় প্রমোটার থেকে শুরু করে পুকুর দখল থেকে শুরু করে সমস্ত যত অবৈধ নির্মাণ সব এরা করতো। এখন কোনো কারণে ভাগবাটোয়ারা নিয়ে এর মধ্যে গন্ডগোল হয়েছে, একে অপরের প্রতিহিংসার স্বরূপ এই ঘটনা ঘটিয়েছে। একেবারে তুমি বুঝতে পারছো, এখানে কান পাতলেই কিন্তু শোনা যায় এবং বিজেপি যে অভিযোগটা করছে সরাসরি যে এখানে সিন্ডিকেট কাজ চলছে এবং তার আমাদের সঙ্গে থাকো তুমি। আর এদিকে পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে? পরিবারের তরফে অভিযোগ, দুষ্কৃতী বাসু চৌধুরী গুলি চালিয়েছে। ইমারতি সামগ্রী বিক্রির একচেটিয়া আধিপত্য নিয়ে সংঘাত। খবর সূত্র মারফত অভিযুক্ত অন্য এক প্রমোটারের সঙ্গী, এমনই দাবি প্রধানের পরিবারে। 2012 সালেও তৃণমূল নেতার উপর হামলায় নাম জড়ায় এই বাসু। পলাতক অভিযুক্ত বাসু চৌধুরীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ও একটা ক্রিমিনাল, ও এইসবই করে, এরকম ধরনের মারদাঙ্গা করে বেড়ায়। পলিটিক্যাল ক্রিমিনাল? না, পলিটিক্যাল সঙ্গে ও যুক্ত না। নিশ্চয়ই কারোর মদত আছে, সেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। আমরা বুঝতে পারছি না এখনো যে ও কেন ওইভাবে করলো বা কার মদত রয়েছে। আমরা কিছু বুঝতে পারছি না কেন হঠাৎ হলো। সকালে খবর পেয়ে এসেছি। একটি ছেলের নাম উঠে আসছে বাসু। এই বাসুকে চেনেন? বাসুর সঙ্গে সম্পর্ক? বাসু না, চেনেন না? এখন কথা বলেছে, যেটা খবর পেলাম কথা বলেছে। আর এই গুলি চালানোর ঘটনায় যার নাম বারংবার উঠে আসছে, অর্থাৎ এই বাসু চৌধুরী, তার মা কি বলছেন একবার শোনাই আপনাদের। কালকে কখন দেখেছেন? কালকে আমি দেখিনি। শেষ কবে দেখেছেন? পরশুদিন। আর দেখিনি। আর কি করতো ছেলে? কি করতো? কি কাজ করে? কি করে বলে মানে আমি জানি না। আমার সঙ্গে। আর এর আগেও তো পুলিশে ধরেছিল, ছেলে অ্যারেস্ট হয়েছিল। কত সালে ওটা? আমি ওগুলো আমাকে জিজ্ঞাসা করবেন, আমি অত বাড়ি কবে? তাও 2012 সালে। জানি না বাবু। নিয়ে গেছে পুলিশ, এসেছিল গাড়িতে তখন? বাড়ি না নিলে কেন, কি করে যাবে? আপনারা শুনলেন, বাসু চৌধুরীর বাড়িতে ইতিমধ্যে প্রশাসনিক নজরদারিও চলছে। শুধু তাই নয়, প্রত্যক্ষদর্শীরা কালকে ঠিক কি ঘটেছিল, কি বলছেন প্রত্যক্ষদর্শীরা, একবার শোনাই আপনাদের। ওনার সঙ্গে আমি সেই সময় ছিলাম, তখন আমরা তো অনেকজন মিলে ছিলাম, 4-5 জন মিলে একসঙ্গে ছিলাম। তো দাদা তখন বললো যে একটা কাজ কর, গাড়িগুলো বার করছ। দিয়ে আমি আর আমার একটা বন্ধু আছে, গিয়ে গাড়িটাকে বার করতে গেছি। গাড়িটা ঘুরিয়ে এসে দেখি যে ততক্ষণে গুলি মেরে দিয়েছে। মেরে দেওয়ার পর সাদা পুরো জামা ছিল, পুরো রক্ত লাল হয়ে গেছিলো। কারা করেছে কিছু জানতে পারা যাচ্ছে? না, এটা কারা করেছে সেটা এই মুহূর্তে আমরা ঠিক বলতে পারছি না। পুলিশ জিনিসটাকে তদন্ত করছে।
সুব্রত রয়েছেন আমার সঙ্গে, আমি আরো একবার চলে যাবো সুব্রতর কাছে। সুব্রত, ইতিমধ্যে যে নাম বারংবার উঠে আসছে, তুমিও যেটা বললে যে বাসু চৌধুরী, ইতিমধ্যে তার বাড়িতেও পুলিশ গিয়েছে, কিন্তু এই তদন্তে সে তো এখনো পর্যন্ত পলাতক, যে অভিযুক্ত। এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি কি, পুলিশ প্রশাসনের তরফ থেকে কি জানা যাচ্ছে সুব্রত? দেখো, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ কিন্তু এই বাসু চৌধুরীকে চিহ্নিত করেছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং বাসু চৌধুরীর খোঁজেই কিন্তু পুলিশ এই মুহূর্তে এই এলাকায়, অর্থাৎ রবীন্দ্রনগর যে এলাকায় বাসু চৌধুরীর বাড়ি, সাপুইপাড়া রবীন্দ্রনগর, সেই এলাকায় কিন্তু তাকে খোঁজার কাজ চলছে এবং বাসু চৌধুরী পলাতক এমনটাই জানা যাচ্ছে। তবে সূত্র মারফত আরও তোমাকে বলে রাখি, এই বাসু চৌধুরীর সঙ্গে এই পঞ্চায়েত প্রধান, গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধানের পূর্বে কিন্তু ভালো সম্পর্ক ছিল এবং দুজনে একসঙ্গেই কাজকর্ম করতো, এমনটাই যাচ্ছে। পরবর্তীকালে যখন এই বাসু চৌধুরী নিজের ইমারতি দ্রব্যের ব্যবসা বা প্রমোটিং ব্যবসা শুরু করতে যায়, তখনই কিন্তু সমস্যা শুরু হয়, এমনটাই জানা যাচ্ছে। এছাড়াও যে বিজেপির অভিযোগ, সেই বিজেপির অভিযোগ যে সিন্ডিকেট ব্যবসা, সেই ব্যবসার ভাগাভাগি বা ইমারতি দ্রব্য কেস সরবরাহ করবে, তাই নিয়ে বচসা, এবং তার জেরেই কিন্তু এই গুলি চালানোর ঘটনা, এমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু সরাসরি বলা হচ্ছে এই ঘটনার পেছনে বিরোধীদের হাত রয়েছে। এবং তোমাকে যেটা জানালাম যে স্থানীয় বিজেপি নেতা সে যেটা জানাচ্ছেন, আমি আরেকবার তার সঙ্গে কথা বলে নেব। তৃণমূল কংগ্রেস বলছে এটার মধ্যে বিজেপির হাত রয়েছে, কি বলবে? সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং আজগুবি একটা অভিযোগ। কারণ এরা যেখানে যখনই কোনো ঘটনা ঘটে তখনই শাক দিয়ে মাছ ঢাকা দেওয়ার জন্যই এই ধরনের ব্লেম আমাদের নামে দেয়। অর্থাৎ সুব্রত, এখানে অভিযোগ, একটা পাল্টা অভিযোগের পালা চলছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে সেটা একবার শোনাই আপনাদের। দেখুন, একটা ঘটনা ঘটেছে, সাপুইপাড়ার গ্রাম প্রধান, ওনার উপরে একটা গুলি চলেছে। এখন উনি হসপিটালাইজ হয়েছেন, ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে। এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের দুইজনের লেগেছে। একজনের এখানে নিচে লোয়ার অ্যাবডোমেনের দিকে লেগেছে, আর একটা কাঁধের গুলি লেগেছে, আর একটা লোকের হাতে লেগেছে। বাকি ডিটেলস পরে বলা হবে। আপনারা শুনলেন অভিযুক্ত বাসু চৌধুরীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। আর শুধু তাই নয়, এবার এই যে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে যে পরপর গুলি, প্রায় 6 রাউন্ড গুলি চলে, এখনো পর্যন্ত যে খবর, ইমারতি দ্রব্যের ব্যবসা ছিল এবং মূলত সেই ব্যবসার সূত্র ধরেই শত্রুতা এবং তার জেরেই এই গুলি চলার মতো ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ এবং স্থানীয়দেরও তাই অভিযোগ। এদিকে এলাকায় শুট আউট হয়েছে, আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা, তারা কি বলছেন শোনাই আপনাদের। এটা তো আশ্চর্য, আমাদের এখানে শিক্ষিত জায়গা, বাচ্চা কাচ্চা আসছে, হ্যাঁ, গায়ে কাঁটা দেওয়ার মতো। 4 রাউন্ড গুলি করলো, হ্যাঁ, এটা আতঙ্কিত, মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে দিনের, মানে রাত্রিবেলা। আর এটা ভদ্র জায়গা, এখানটায় একদম লোকালিটি এলাকা। নেতাদের পেছনে শত্রুতা লেগেই আছে, এবার ওই পেছনে কিছু বলা যাবে না, কে শত্রু আছে না আছে আমরা দেখে বসে নিই। কতটা আতঙ্কে রয়েছে আপনার দোকানের সামনে? এটা করা উচিত হয়নি, এটা যে করেছে এটা করা উচিত হয়নি, এটা করা উচিত হয়নি। কতটা ভয় আছে যে এরকম ভাবে গুলি চলছে? এখন তো সব মুরগির মতন লোককে মেরে দিচ্ছে। আতঙ্কিত, মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে দিনের, মানে রাত্রিবেলা। আর এটা ভদ্র জায়গা, এখানটায় একদম লোকালিটি এলাকা, কোথাও নিরাপত্তা নেই। এরম ওপেন, এরম রাস্তার উপরে হলো, কিসে সুরক্ষিত? বাচ্চা কাচ্চা আসছে, তাকেও তো লাগতে পারে, বলুন। তো সব মুরগির মতন লোককে মেরে দিচ্ছে, লোককে আর কোনো ভ্যালু নেই লোকের। আপনার স্থানীয় বিধায়কের তরফ থেকে কি বলা হচ্ছে? তিনি বলছেন যে অভিযুক্তদের কড়া শাস্তি হবে, কড়া শাস্তির দাবি তুলেছেন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। শুনুন কি বলছেন তিনি। সাপুইপাড়ার প্রধান বিয়েবাড়ি খেয়ে আসছিল, যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে। এখন হসপিটালে চিকিৎসাধীন আছে। আর পুলিশও এসছে, পুলিশকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি দুষ্কৃতীকে কোনো রকম ছাড়ছাড় দেওয়া যাবে না। সে যত বড় দুষ্কৃতী হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে।